সনদে স্বাক্ষর যেটা করা হয়েছিল সেটার যেভাবে কমিশন আজকে দিয়েছে এটা মোটামুটি প্রতারণা মতো একটা পরিলক্ষিত হচ্ছে। এটা ঠিক হয়নি এবং আলটিমেটলি ইলেকশনটাই করা উচিত। ইলেকশন না করলে দেশের পরিস্থিতি খুবই খারাপ হবে। দেখেন, সংশোধনের ব্যাপারে আমি বলতে চাই যে আসলে জোটবদ্ধ নির্বাচন করতে গেলে এই যে দেলোয়ার ভাই বলতেছেন ওনারা কিন্তু ধানের শেষে করেছেন কিন্তু নির্বাচন, তাই না? তখন ধানের শেষে কিন্তু নির্বাচন করেছে। তো কেন করেছে? কারণ হলো আপনার ওনার ভোট, যে রেজাউল ভাই বললেন যে 4% ভোটে তো আর সংসদ সদস্য হওয়া যায় না। জোটবদ্ধ নির্বাচন করতে হলে কিছু না কিছুটা ছাড় দিতে হয়। এটা তো মানে আপনার সমঝোতার মাধ্যমে তো দেশটা পরিচালনা করতে হবে, তাই না? সেই কারণে এই 4%-এর সঙ্গে আরও ধরেন 36% বিএনপির আছে বা 40% বিএনপির আছে, সেটা যোগ করে তারা পাশ করতো, তার নির্বাচিত হতো। তো এই জন্য মানে ধানের শীষ মার্কাটা এটা তো জনগণের কাছে পরিচিত। সেই কারণে আমরা বলেছি যে যারা জোটবদ্ধ হবে, যারা জামাতের সঙ্গে জোটবদ্ধ হবে তারা দাঁড়িপাল্লা নিক, দাঁড়িপাল্লাটা মানুষ চেনে। আবার যদি ধানের শীষ বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ হবে তারা ধানের শীষ পাক, তাহলে মানুষ সবাই মিলে ধানের শীষের একটা মার্কার ভোটটা দিতে পারবে আর কি। বুঝবে যে এটা জাতীয়তাবাদী শক্তির দল। এবং এমনকি যদি কোনো সময় জাতীয় পার্টি লাঙ্গলের ইলেকশন করে তাহলে তাদের সঙ্গে যদি কেউ যোগ হয় তাদের তো লাঙ্গল নিতে হবে। এই কারণেই আমাদের এই কথাটা বলা হয়েছে। এবং আমি আসলে বিতর্ক করতে গেলে অনেক সময় লাগবে, আপনার সময়ও নাই। আমি বলতে চাই যে সনদে স্বাক্ষর যেটা করা হয়েছিল সেটার যেভাবে কমিশন আজকে দিয়েছে এটা মোটামুটি প্রতারণা মতো একটা পরিলক্ষিত হচ্ছে। এটা ঠিক হয়নি এবং আলটিমেটলি ইলেকশনটাই করা উচিত। ইলেকশন না করলে দেশের পরিস্থিতি খুবই খারাপ হবে। আমি এই কারণে আমি একটা আবেদন রাখতে চাই যে আমাদের সকলের ভেদাভেদ ভুলে আমরা যদি জুলাই স্পিরিটটাকে ধরে রাখতে চাই, আপনার গণভোট আগে করলে আপনার না ভোট বেশি আসবে, কারণ আওয়ামী লীগের সবাই ভোট দিতে যাবে, আর অনেকে আলসেমি করে যেহেতু প্রার্থী নেই ভোট দিতে যাবে না, তখন সনদের একটা বিরাট একটা রিস্কে পড়ে যাবে। এই রিস্কের মধ্যে আমাদের যাওয়া কোনো দরকার নেই। সেই জন্য ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের প্রয়োজন এবং ঐক্যের কোনো বিকল্প নাই। সেই জন্য আমরা বলতে চাই যে আমাদের চিন্তা আনতে হবে যে সবার আগে বাংলাদেশ